তো সেদিন দু একটা কথা বলেছি, জাস্ট আপনার নর্মাল আজকে আপনাদের সামনে আমি আমাদের দলের যে রিয়াকশনস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই বছরের পর বছর ধরে একটা অনির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে রয়েছে। যে সরকার নিজেই আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে দামি নির্বাচনের মাধ্যমে দামি সংসদ বানিয়েছে, এমন একটা সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। জনগণই সকল ক্ষমতার উৎস, অথচ সেই জনগণই ভোট দিতে পারেনি। এ সরকার জনপ্রতিনিধিত্বহীন একটি অবৈধ সরকার। 2024-25 অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষদের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারাই পলিসি প্রণয়ন করছে, আবার তারাই পুরো দেশ চালাচ্ছে। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুষ। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয় প্রশ্রয় অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমানতকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেক ক্যাশ করতে পারছে না। মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে। আর এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়। সাধারণ মানুষের রক্ত চুষে নিয়ে দিব্যি ভালো আছে তারা, আর অন্যদিকে গরিব আর গরিব হচ্ছে। যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। এদিকে বাংলাদেশের রিজার্ভের অবস্থা তলানিতে চলে গেছে। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভ নেই। ডলারের অভাবে ব্যবসায় বাণিজ্য অচলাবস্থা চলছে। দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতেই বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। তারা বিদ্যুৎ চুরি করবে, আর সাধারণ মানুষকে বিদ্যুতের অসহনীয় বিল পরিশোধ করতে হবে। পানি ও গ্যাসের বেলায়ও একই অবস্থা। তথাকথিত এই বাজেট বাস্তবায়নে যে অর্থ লাগবে সেটা সংকুলানের প্রস্তাব করা হয়েছে জনগণের উপর করের বোঝা চাপিয়ে। এই বাজেট কর নির্ভর, এই বাজেট ঋণ নির্ভর, এই বাজেট লুটেরা বন্ধন। অসহনীয় মূল্যস্ফীতি চাপে সাধারণ জনগণের ত্রায়ী অবস্থা। এর উপর বাজেটে করের বোঝা। জবাবদিহিহীন এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়। এই বাজেট একদিকে সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত ধ্বংসপ্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যদিকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে এক নিষ্ঠুর তামাশা মাত্র। জনগণের সাথে এক করুণ ও হৃদয় বিদারক প্রতারণা। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটে দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতিভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না। এই বছর আগের 12 বিলিয়ন ডলারের আভ্যন্তরীণ আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে। এই বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। ঋণ দিয়ে ঋণ পরিশোধের ফন্দি, অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা আর কি। আর এই ঋণ নেওয়া হবে সোভারেন গ্যারান্টির কাভারে, কারণ কোল্যাটারাল দেওয়ার সক্ষমতা হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস অতি সম্প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ মান আবারও অবনমন করেছে। বিগ থ্রি নামে পরিচিত ঋণমান সংস্থাগুলোর মধ্যে ফিচ অন্যতম। এর আগে মুডিস ও AS&Pও বাংলাদেশের ঋণ মান কমিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, এই দেউলিয়া সরকারের উপরে কার আস্থা হবে ঋণ দিতে? ফলে যা হবার তাই হবে। এমনিতেই পায়ের নিচে মাটি নেই। সরকার কঠিন শর্তের বিদেশি হার্ড লোনের দিকে আরো ঝুঁকে পড়বে।
আটকে পড়বে আরো গভীর ঋণ ফলে। এহেন অবস্থায় বছর শেষে অর্থনীতি মুক্ত করে পড়তে বাধ্য। মাসুল তো আর সরকার বা সরকারি সুবিধাভোগীদের দিতে হবে না, বোঝাটা পড়বে দেশের সাধারণ মানুষের উপর। অসহায় ও নিরীহ দরিদ্র মানুষ মাথা কেটে পড়বে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, এই বাজেট কর্মসংস্থান তৈরির কোন দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সঞ্চিত করায় ক্যাপিটাল মেশিনারি এবং র ম্যাটেরিয়াল আমদানি প্রায় অবরুদ্ধ, যার ফলে শিল্প কলকারখানা বন্ধের পথে। ব্যাংকগুলো শূন্য, সুদের হার অনেক বেশি। সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার বেসরকারি সেক্টরে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে, যার ফলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট শূন্যের কোঠা। 3 বছরের বেশি শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে ও যাচ্ছে। নতুন কর্মসংস্থান তো হচ্ছেই না। হাজার হাজার শ্রমিক গ্রামে চলে গেছে এবং যাচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই। মানুষের ত্রায়ী অবস্থার সৃষ্টি হয়েছে। এই বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো আশা নেই। বাজেটে চাকরি হারানো উদ্যোগসাহিত শ্রমিকদের জন্য কোনো পুনর্বাসন রোডম্যাপ নেই। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও তার বাস্তবিক কোনো পথ নির্দেশনা নেই এই বাজেটে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী, যে মানুষ হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য।